মূর্তি মহামায়া ঘাটেরই কারোর মূর্তি হবে, কিন্তু এই মূর্তি কার সেটা জানবো কেমন করে? হ্যাঁ, গ্রামের দিকে গেলে অবশ্য জানা যেতে পারে, এদিকে তো লোকজন নেই। যাই ওদিকটা দেখি। এই যে শুনছেন, বলছিলাম এই তো স্বর্ণকালী মূর্তি, গিন্নিমার কালী মূর্তি। এই এটা তুমি কি করে পেলে? আগে এই মূর্তি গঙ্গার জলে ভেসে উঠেছিল, তাই আমি সাথে করে নিয়ে এসেছি, যার মূর্তি তাকে ফেরত দেবো বলে। কিসের শব্দ? এই স্বর্ণকালী আমাদের গ্রামের গিন্নি মায়ের, এই গ্রামের জমিদার গিন্নি। চলুন গিন্নি মায়ের কাছে চলুন। গিন্নি মায়? বেশ, চলুন। কি সর্বনাশ হয়ে গেল ঠাকুর, মায়ের স্বর্ণকালী মূর্তি কোথায় গেল? এভাবে কাঁদবেন না গিন্নিমা, আমি যে নিজেকে সামলাতে পারছি না। তোমাদের কর্তামশাইকে মা নিজে স্বপ্নাদেশ দিয়েছিলেন, তোমাদের কর্তামশাই নিজে দাঁড়িয়ে থেকে মায়ের এই সোনার মূর্তি করিয়েছিলেন। মায়ের সাথে সাথে তার শেষ স্মৃতিটাও যে চলে গেল। লেঠেলরা তো গেছে, ওরা ঠিক খুঁজে আনবে মায়ের স্বর্ণ মূর্তি। মা গো, তুই কোথায় গেলি মা? আমি তো তোর পুজোয় কোনো ফাঁক রাখিনি মা, তোকে না দেখা অব্দি আমি জলস্পর্শ করবো না মা। মা, মা গো, মা। গিন্নিমা, স্বর্ণকালী মায়ের মূর্তি পাওয়া গেছে। এই ওনাকে নিয়ে এসো। মা, মা, মা গো, মা। কিন্তু বাবা, তুমি কে? উনি মায়ের মূর্তি উদ্ধার করে নিয়েছেন। উদ্ধার করেছেন? কোথা থেকে? উনি জলপথে যাচ্ছিলেন, নৌকো হঠাৎ মাঝ নদীতে আটকে যায় ঝড়ের মধ্যে। তখনই এক দৈব আলো ছটা দেখে জলে হাত দিয়ে আমাদের স্বর্ণকালীর মূর্তি উদ্ধার করেন। সে এক আশ্চর্য ব্যাপার গিন্নিমা, মায়ের এই লীলা হবে। না হলে কি সোনার তৈরি এই মূর্তি জলে কখনো ভাসতে পারে? কিন্তু তোমার পরিচয় বাবা? আগে আমি রামপ্রসাদ, রামপ্রসাদ সিং। রামপ্রসাদ? আচ্ছা, ও বিখ্যাত বৈদ্য শ্রী রামরাম সেনের ছেলে তুমি? মানে যে মায়ের গান করে? আগে হ্যাঁ। আমি যে তোমার নাম শুনেছি অনেকের কাছে। সে আমার সৌভাগ্য গিন্নিমা। মায়ের কৃপাতেই বোধহয় আজ আমার তোমার সাথে দেখা হবার ছিল। তা বাবা, তোমার গান শোনার সৌভাগ্য হবে কি আমার? সৌভাগ্য বলছেন কেন? আপনি কেবল একবার আজ্ঞা করুন। বলছি, আপনাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমার জানা নেই। একটু আগে অব্দি জানেন, আমার মনে হচ্ছিল আমি যেন মাতৃহারা হলাম। উনি আমাদের মন্দিরের প্রধান পুরোহিত অনন্ত ঠাকুর। আগে আমার প্রণাম নেবেন আপনি। প্রণাম? না না, প্রণম্য তো আপনি। কর্তামশায়ের স্বপ্নে পাওয়া স্বর্ণকালী আপনার হাত ধরে আবার আবার ফিরে এসেছেন। আপনি তো যে সে মানুষ নন। ওনার কথাগুলো যেন কেমন ধারা, ঠিক মনের কথা নয়। অতিভক্তিও আবার ভালো না, সে যেন অন্য কিছু লক্ষণ। অনন্ত ঠাকুর, মাকে প্রতিষ্ঠা করা হবে, সেই পুজোর ব্যবস্থা করুন। আমি চাই রামপ্রসাদ আজ মায়ের পুজো দেখে যাক। বেশ বেশ। আগে স্বাদ তো আমারও আছে, কিন্তু গিন্নিমা সে উপায় নেই যে।
নৌকো যে অপেক্ষা করছে আমার জন্য ঘাটে, আমাকে যে আজই বাড়ি ফিরে যেতে হবে কুমারহাটে। বাড়ি থেকে সবাই অপেক্ষা করে আছে তোমার জন্য? না, তা অবশ্য নয়, ওনারা কেউ জানেন না যে আমি বাড়ি ফিরছি। তাহলে আমার এখানেই না হয় রাত কাটিয়ে কাল সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে রওনা দিও। কিন্তু তুমি আমার আতিথেয়তা গ্রহণ করলে ভালো লাগবে। তোমার ঋণ আমি কিভাবে শোধ করব এটা ছাড়া আর তো কোনো উপায় আমার জানা নেই। এমা, ছি ছি ছি, আপনি ঋণ কেন বলছেন? এমন কথা আপনি মুখেও আনবেন না। আপনি যে ভেবেছেন এটাই তো আমার কাছে অনেক। বেশ গিন্নিমা, আমি আপনার কথাই রাখলাম। আজ রাতটা আমি আপনার এখানে কাটিয়ে যাব। বাহ, বেশ বেশ। এবার দাও, মাকে তার নিজের জায়গায় রেখে আসি। অনন্ত ঠাকুর, আগে কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, সমস্যা? না, সমস্যা আবার কি হবে? সমস্যা তো সব মিটেই গেল না? মিটেই গেল। তাহলে আপনাকে এরকম লাগছে কেন? মনে হচ্ছে যে আপনার যেন কিছু হয়েছে, আপনি যেন কিছু ভাবছেন। না, কি ভাবনার কি আছে? আসলে আসলে মানে মায়ের মূর্তি এইভাবে পেয়ে যাব এটা আমি ভাবতে পারিনি আর কি। তা তো ঠিক, তা তো ঠিক। রামপ্রসাদ, এদিকে এসো একবার। এই হতভাগা, একটা কথা বলবি না? এই স্বর্ণমূর্তির নাগালু পেল কি করে বল? কি করে বল বল বল। আমি নিজেও জানি না কর্তা। এত দিন ধরে তাক করে আছি, এত কাঠখড় পোড়ালাম, একটা কাজ যদি তোকে দিয়ে হয়। আমার কাজটা আমি ঠিক মতো করেছি। ওই করেছিস তুই। আমি তোকে বলেছিলাম না মূর্তি নিয়ে মহামায়া ঘাটের সীমানায় তুই থাকবি না? বলেছিলাম না বল? হ্যাঁ, আমি তো নদী পার করে নদীর ওপরে চলে যাচ্ছিলাম, মাঝ নদীতে হঠাৎ আমার ডোবা দিয়ে নাম বন্ধ হয়ে গেল। ফাজলামো হচ্ছে তোমার, ফাজলামো হচ্ছে। সাঁতরে তুমি এপার ওপার করতে পারো, হ্যাঁ? কেন কেন তুমি মূর্তি নিয়ে ডুবে থাকতে পারলে না? নদীতে কেউ যেন আমার গলা টিপে ধরেছিল, তাই জন্যই তো আমি নিজেকে বাঁচানোর জন্য মূর্তিটা হাতছাড়া হয়ে গেছিল। আর জলে অনেকক্ষণ ধরে খুঁজেছি, আর এখন দেখি মায়ের মূর্তি এখানে। কাজ কিরকম বারাস দেখ। আবার মূর্তি চুরির জন্য নতুন তাল করতে হবে। না না কর্তা, এখন একদম নয়, আর কয়েকদিন যাক। এখন হাওয়া খুব গরম। চুপ কর, হাওয়া গরম। না, আমার হাতে তো সময় নেই। আমার অনেক টাকার দরকার। স্বর্ণ মূর্তি বেচে আমি অনেক টাকা পাবো, অনেক। অনন্ত ঠাকুর, আপনি তো বেশ বৈষয়িক লোক বলে মনে হচ্ছে। কেন? হ্যাঁ, না, ওই মায়ের পুজো আচ্ছা তো আপনি করেনি, কিন্তু এছাড়া ওই যে কি যেন একটা বিক্রি করবেন বলছিলেন না, কি বিক্রি করবেন? উমা, উনি অমন করে চলে গেলেন কেন? কে? ওই পুজো দেখতে এসেছিল। আমি বললাম পুজোর তো এখনো ঢের দেরি আছে। কে বললো? হ্যাঁ, না মানে কে বললো আপনাকে যে পুজোর ঢের দেরি আছে? গিন্নিমা তো আপনাকে খুঁজছেন, পুজো বসতে বলছেন। ও, পুজো বসতে বলছেন? আসলে কি জানেন তো, মানে এইসব উটকো লোকজন এসে উল্টো পাল্টা কথা বলে, সেই জন্য আসল কথাই আর কি শুনতে পাইনি। হ্যাঁ, যাই। হ্যাঁ, আচ্ছা, পুজোয় বসি। পুজোর জোগাড় তো সব হয়ে গেছে অনন্ত ঠাকুর, এবার পুজো শুরু করুন। আগে হ্যাঁ গিন্নিমা। জয় মা করুণাময়ী, জয়।
কিরে এই অনন্তি কি মালা কিনতেছিস তুই? হ্যাঁ, মালা তো ছিঁড়ে গেল। ছি 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 ছি। মা জয় মা, মা মা চলে গেল, ওরে চলে গেল রে, চলে গেল, চলে গেল। ওরে একটু জল দে, জল দে, জল দে। এ কি হচ্ছে অনন্ত ঠাকুর? আপনার পুজোতে তো এমন বাধা পড়ে না কখনো। গিন্নিমা, গিন্নিমা চলে গেল, চলে গেল গিন্নিমা, খুব জ্বালা করছে। গিন্নিমা, ওনার পক্ষে আজ পুজো করাটা মনে হচ্ছে কষ্টকর হবে। কিন্তু অনন্ত ঠাকুর পুজো না করলে আজ পুজো কে করবে? তুমি তো ভক্ত মানুষ, তুমি পারবে না বাবা? আগে আমি তো শুনেছি তুমি বাড়িতে কালী মায়ের প্রতিষ্ঠা করে নিজেই তার পুজো করো। হ্যাঁ, মা আমাদের সঙ্গেই থাকেন, আমি তাই নিজের মতন করেই মায়ের পুজো করি। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।